প্রণাম নারায়ণ। এটা আপনার মুখে এরকম দুঃখ কেন দেখতে পাচ্ছি? আজ আপনি এত নিরাশ কেন হয়ে আছেন নারদ মুনি? আসলে ইন্দ্রাণী পারিজাত গাছ দিতে মানা করে দিয়েছেন প্রভু, তাই এতক্ষণ ধরে আপনার সামনে আসার সাহসই হচ্ছিল না, কিন্তু এবার তো আসতেই হবে। আপনি আমাকে মিথ্যে কথা বলছেন। না, আপনি আমাকে মিথ্যে কথা বলছেন। দেবরাজ ইন্দ্র নিজে রাজি হয়ে গেছেন। উনি আপনার জন্যই অপেক্ষা করছেন ওখানে। না না প্রভু, আমি তো ওখান থেকেই আসছি। এটা কিভাবে হতে পারে প্রভু? তাহলে আমি মিথ্যে বলছি? আমিই মিথ্যে বলছি, তাই না? এটাই বলতে চাইছেন আপনি? না, আচ্ছা, আপনারও আবার ওই গাছের প্রতি আসক্তি হয়নি তো? নারায়ণ নারায়ণ, না প্রভু, কখনোই নয়। আমার ওই গাছের প্রতি এক বিন্দুও আসক্তি নেই প্রভু। আপনি কখনোই মিথ্যা বলতে পারেন না প্রভু। নারায়ণ নারায়ণ, তার মানে আমাকে নিজে গিয়ে স্বর্গলোকে দেখতে হবে যে আসলে কি হয়েছে। প্রভু, আমাকে অনুমতি দিন। নারদ মুনি, আপনি হলেন খুবই ভোলা ভালা, আর নারায়ণ তার নিরীহ ভক্তদের সব থেকে বেশি ভালোবাসে। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। আসুন, আমরা তো আপনারই অপেক্ষা করছিলাম। এবার আপনার কথার মান তো রাখতেই হবে। নিয়ে যান এই বৃক্ষ। এটা কি হলো? একটু আগেই তো দেবী এই গাছ দিতে মানা করছিলেন, আর এখন দেবী এই গাছ দিয়ে দিচ্ছেন। কারণ এখন স্বয়ং নারায়ণ আমাদের এটা বলেছেন। আচ্ছা, নারায়ণ নারায়ণ। আপনিও না প্রভু সব সময় নিজের ভক্তদের সাথে ঠাট্টা করতে থাকেন, আর আপনি স্বয়ং এটা সুনিশ্চিত করেছেন যে আপনার এই ভক্তের প্রতিশ্রুতি যেন ব্যর্থ না হয়। এই বৃক্ষ আমি আপনাকে গোড়া থেকে তুলে এনে দিচ্ছি। না 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 দেবরাজ, আমি এই গাছের কোনো ক্ষতি না করে এখান থেকে নিয়ে যাব, আর এই কাজে আমাকে সাহায্য করবেন স্বয়ং আমার নারায়ণ। জয় শ্রী রাধা কৃষ্ণ। এটা শ্রীকৃষ্ণেরই মহিমা যে সংসারে প্রথমবার স্বর্গের দৈব ফুল পৃথিবীতে ফুটতে চলেছে। জানো রুক্মিণী, শ্রীকৃষ্ণ অনেক রাজাদের সাথে ব্যবসায়িক সন্ধি করেছেন আমার ওই গাছটা নিয়ে আসবেন বলে। এর থেকেই তো প্রমাণিত হয় যে উনি সব থেকে বেশি আমাকেই ভালোবাসেন। তাই হয়তো কৃষ্ণ আমাদের এখানে ডেকেছে। গাছটা কি এখানেই আসছে? নিঃসন্দেহে। এবার কথা যখন দিয়েছি তখন তো তা রাখতেই হবে, কি বলেন? আমি জানতাম। ধন্যবাদ শ্রীকৃষ্ণ। হে দ্বারকাধীশ, বিলম্ব হবার জন্য ক্ষমা চাইছি। মহর্ষি ব্রহ্মপুত্র, আপনি গাছটা নিয়ে আসেননি? শ্রীকৃষ্ণের আদেশ অমান্য আমি কি করে করতে পারি দেবী? যার ফুল এত দৈব ছিল তার রূপ তো এমনটাই হবে, তাই না? শ্রীকৃষ্ণ আমাকে কথা দিয়েছিলেন
সেটা তো ওনাকে পূর্ণ করতেই হতো। এখন দেখো, উনি আমার জন্য এই বৃক্ষ নিয়েই এলেন। এবার আপনি বলুন সত্যভামা, এই গাছ আপনি কোথায় রোপণ করবেন? এটা শ্রীকৃষ্ণর এনে দেওয়া আমার জন্য সব থেকে মূল্যবান উপহার। এর থেকে বড় উপহার কোনো স্বামী তার স্ত্রীকে দিতেই পারে না। তাই আমি চাই যেন এই বৃক্ষ আমার বাগানে লাগানো হয়, যাতে এই ফুলের অপূর্ব সুগন্ধ শুধু আমার ঘরকেই সুভাষিত করে। আর যেহেতু এই উপহার শুধু আমার জন্য, তাই এর সুভাষ আমার আর শ্রীকৃষ্ণের মধ্যেই থাকা উচিত। সত্যভামা, এই বৃক্ষ দ্বারকাতে আছে, তাহলে তো দ্বারকারই হলো। শুধু তোমার বৃক্ষ ভেবো না। এই বৃক্ষ দেখার আর এর দৈব পুষ্পের সুগন্ধের আনন্দ নেওয়ার অধিকার প্রত্যেক দ্বারকাবাসীর আছে। না রুক্মিণী, শ্রীকৃষ্ণ এই বৃক্ষ আমার জন্য এনেছেন, কারণ উনি সব থেকে বেশি শুধু আমাকেই ভালোবাসেন। তাই এটা কারোর সাথে ভাগ করে নেওয়া মানে শ্রীকৃষ্ণের ভালোবাসাকে ভাগ করে নেওয়ার সমান। যদি শ্রীকৃষ্ণ আমাকে এতটা ভালোবাসেন, তাহলে আমি ওনার ভালোবাসা কিভাবে ভাগ করতে পারি, তাই না? একদম ঠিক বলেছেন আপনি। আপনাকে এত ভালোবাসি, সেই জন্যই তো আপনার এরকম দুর্লভ ইচ্ছে পূরণ করলাম। তাহলে শ্রীকৃষ্ণ, এটা ওখানেই লাগানো হোক যেখানে আমি আপনাকে বলেছি। অবশ্যই। এটা হলো আমার সিদ্ধান্ত যে এই দৈব বৃক্ষ সেখানেই রোপণ হবে যে স্থান সত্যভামা নির্ধারণ করবেন। রুক্মিণী, আপনার কোনো আপত্তি নেই তো? কখনোই না শ্রীকৃষ্ণ, যেমন আপনি বলবেন। সত্যভামা অহংকারের বশে অন্যায় করছে। আশা করি যখন ওর সত্যের সাথে পরিচয় হবে, তখন ও সেটা সহ্য করতে পারবে এবং বুঝতে পারবে। শত্রুতা। একজন মানুষ অন্য মানুষের সাথে শত্রুতা করে বসেন। দুজন ঘনিষ্ঠ বন্ধু। এমনও এক সময় আসতে পারে যখন এনারা একে অপরের শত্রু হয়ে ওঠেন। এর অনেকগুলো কারণ হতে পারে, কিন্তু মূল কারণ হলো আলোচনা। আগে হ্যাঁ, আপনি যদি কারোর বিষয়ে আলোচনা করেন তাহলে সে আপনার শত্রু হয়ে যেতে পারে। এবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে সম্ভব হতে পারে? আলোচনা, এটা তো অত্যন্ত জরুরি। যদি আমি নিজের বন্ধুর খারাপ কাজের বিষয়ে আলোচনাই না করি, তাহলে সে শুধরবে কি করে? এ কথা সত্যি যে আলোচনা আবশ্যক, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং আবশ্যক হলো আপনার এই সিদ্ধান্ত। সিদ্ধান্ত এটাই যে আপনার এই আলোচনা কোন স্থানে করবেন। যদি এটা সবার সামনে করবেন ভাবেন, তাহলে তা অপমানও হয়ে যেতে পারে। যদি এটা আলাদাভাবে করেন, তাহলে তা পরামর্শ হয়ে যায়। অপমান কেউ স্বীকার করতে পারেন না, কিন্তু পরামর্শ সকলের ভালো লাগে। তাহলে যদি আপন কারোর জন্য ভালো কিছু চান, কাউকে শুধরে দিতে চান, আর আপনার মনে হয় আলোচনা আবশ্যক, তাহলে সর্বপ্রথম সময়, পরিস্থিতি আর স্থানের কথা মনে রাখবেন। নয়তো এই আলোচনা আপনাকে খুব ভোগাতে পারে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন কোনো নারীকে অপমান করা হয়, যখন তার সম্মান আহত হয়, তখন হয় মহাপাপ। আর যখন 16,100 জন নারীর অপমান একসাথে হবে, তখন হবে মহাপাপ। Krishna 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 Krishna